আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। কাছে কিংবা দূরে, বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি পবিত্র আশুরা উপলক্ষে বাংলা ভিশনের বিশেষ অনুষ্ঠান আশুরার গুরুত্ব ও মর্যাদা। প্রিয় দর্শক, এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে দুইজন বিজ্ঞ আলিমে দ্বীন উপস্থিত রয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আজ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। আমাদের সাথে আরও আছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মনোয়ার শরীফ মোহাম্মদ আবু হানিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে অবগত আছেন পবিত্র মুহররম মাসের 10 তারিখ দিনটিকে আশুরার দিন বলা হয়। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই মুহররম মাসের 10 তারিখ এটাকে যে আশুরা বা 10ম দিন বলা হয়, এর পিছনে কারণ উল্লেখ করতে গিয়ে তিনি বলেছেন যে আশুরাকে এজন্য আশুরা বলা হয় যেহেতু এই আশুরার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 জন নবী এবং রাসূলকে 10টি মর্যাদা দিয়ে সম্মানিত করেছেন। আমরা জানি যে আশুরা এটি এত বারাকাতপূর্ণ। পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমজানের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মুহররম মাসের রোজা পালন করা। আর এই আশুরার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সম্প্রদায়কে আল্লাহ ক্ষমা করেছেন এবং আল্লাহ তাআলা এই দিনে কেউ যদি ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করে সিয়াম সাধনা করে আল্লাহ তাদেরকেও ক্ষমা করবেন। আসুন আমরা আশুরার ব্যাপারে বিস্তারিত আলোচনা শুনি আমাদের অতিথিদের কাছ থেকে। প্রথমেই ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির স্যার, আপনার কাছে জানতে চাইব, এই যে মুহররম মাসের 10ম তারিখ এটি আশুরা বা ইয়াউমে আশুরা আমরা বলে থাকি, এই আশুরার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে যদি বলতেন প্লিজ। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আপনার প্রাসঙ্গিক যে আলোচনা সেখানে আমরা আলহামদুলিল্লাহ অনেক বিস্তারিত জানতে পেরেছি। তো যে বিষয়গুলো আমরা বুঝি যে আল্লাহ জাল্লা শাহরুহু সৃষ্টির শুরু থেকেই কিন্তু 12টি মাস হিসাবে এই পৃথিবীকে বিন্যস্ত করেছেন, যেটা আমরা আরবি মাস হিসাবে গণ্য করে থাকি, যেটি সূরা তাওবার 36 নম্বর আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। এই যে 4টি মাস যে সম্মানিত, তার মধ্যে আমরা এই মুহররম মাসটাকে অন্যতম মাস হিসেবে গড়ে থাকি। আর বিশেষ যে কারণগুলোর জন্য আপনি বলেন যে ওমদাতুল কারিতে আল্লামা বদরুদ্দিন আইনি যে কথাগুলো বলেছেন, এটা দিয়ে তিনি 10টা আশারাকে তিনি সাব্যস্ত করেছেন। কিন্তু এমনিতেই আশারা মানে 10 বা আশুরা মানে 10ম, এই দিক থেকে আমরা 10ম দিকটা পেয়েছি। কিন্তু বিশেষ কতগুলো কারণেই কিন্তু আল্লাহ তাআলা এই দিনটাকে এত মর্যাদা, এত সম্মানিত করেছেন। যদি আমরা পৃথিবীর সৃষ্টির কথাও বলি, তাহলে কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীও কিন্তু সৃষ্টি করেছেন এই আশুরার দিনে এবং তার রহমতের বৃষ্টি বর্ষিত হয় আশুরার দিনে। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম পৃথিবীতে যেদিন পাঠান সেই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। এমনিভাবে পৃথিবীর সৃষ্টির সাথে যেরকম সম্পর্ক, তেমনি মানব ইতিহাসের সাথেও কিন্তু এই দিনটার একটা ওতপ্রোত সম্পর্ক আছে। যেমনটি আমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জানি, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, তাকে জান্নাতে পাঠিয়েছেন এবং তাই কালের বিবর্তনে যখন আবার তাকে পৃথিবীতে পাঠানো হলো, তখন এই আশুরার দিনে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছেন, সেটা আমরা জানি। এই কবুল করার মধ্য দিয়ে যে সিগমেন্টটা আমাদের কাছে আসে সেটা হলো এই উম্মতে মুহাম্মদী বা আমরা যদি এখনও তার সন্তান হিসাবে এই আশুরের দিনে রোজা রাখি, তওবা ইস্তেগফার করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন, যেমনটি আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ক্ষমা করেছেন। তো এই যে প্রাপ্তিগুলো, এগুলো অত্যন্ত কঠিনতর প্রাপ্তি আমাদের জন্য, কারণ মানব ইতিহাসের সূচনা যেহেতু এই দিন দ্বারা হয়েছে, সুতরাং আমরা যতদিন পর্যন্ত মানব ইতিহাস থাকবে ততদিন পর্যন্ত এই দিনের মর্যাদা, তাৎপর্য অবশ্যই থাকবে।
তো যেই বিষয়টি আমরা সবচেয়ে হাদিস দ্বারা সাব্যস্ত এবং হাদিস যেটাকে একেবারেই ইগনোর করার কোনো সুযোগ নেই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসখানা 1636 নম্বর হাদিস। সেখানে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গেলেন এবং গিয়ে দেখলেন যে ওই তারা সিয়াম পালন করছে। তো জিজ্ঞেস করেন তাদেরকে যে আজকের দিনে তোমরা সিয়াম পালন করার কারণটা কি? তখন তারা বললেন যে আমার নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওই ফেরাউনের কবল থেকে আজকের দিনে মুক্তি দিয়েছেন এবং ফেরাউনকে তার দলবল সহ ডুবিয়ে মেরেছেন। এই কারণে আমার নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃতজ্ঞতা স্বরূপ আজকের দিনে সিয়াম পালন করেছেন, আর আমরাও তাই করে থাকি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে নাহনু হাক্কু বিআওরা বিমুসা মিনকুম, তোমাদের চেয়ে আমি বেশি এই সমস্ত ব্যাপারে মুসার এই আমলের ব্যাপারে আমি বেশি হকদার। এবং সাহাবায়ে কেরামকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতে বললেন, নিজেও সিয়াম পালন করলেন। তাহলে এই দিনটার এত গুরুত্ব যে একজন নবীকে আল্লাহ তাআলা একজন খোদাদ্রোহীর হাত থেকে রক্ষা করেছেন এবং খোদাদ্রোহীকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে মিটিয়ে দিয়েছেন এই দিনটাকে। ওই দিনটাকে স্মরণ করবার জন্য নবীজি নিজে সিয়াম পালন করেছেন, তার উম্মতদেরকে সিয়াম পালনের জন্য আদেশ করেছেন এবং বলেছেন যে লাইন বাকিতু, যদি আমি বাকি থাকি লা আসুমান্না তাসিয়া, আগামী বছর যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে আমি, ওরা তো শুধু 10 তারিখ রাখে, আমি 9 এবং 10 এই 2 দিন সিয়াম পালন করব। এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহর যে আয়াত সূরা ইব্রাহিমে যে ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর দিবস সমূহকে স্মরণ করে দিতে হবে। তাই আল্লাহর দিবসের মধ্যে একটা অন্যতম দিবস হচ্ছে এই আশুরার দিন। আমরা শুনবো আপনার কাছ থেকে। আমরা শরীফ মোহাম্মদ আবু হানিফ স্যার, আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন যে আশুরার দিনে তো অসংখ্য ঘটনা ঘটছে, তার মধ্যে একটি অন্যতম ঘটনা পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 61 হিজরিতে তিনি সহ তার পরিবারের প্রায় 70 জন মিলে তারা যে শাহাদাত বরণ করলেন, এই মর্মান্তিক বিষয়টি আপনি একটু আমাদেরকে বলবেন। এবং আমাদের যারা আমরা এই অনুষ্ঠানটি দেখছি, আমরা কবে সিয়াম পালন করব, 9-10 করব নাকি 10-11 করব, এবং এই আশুরা রোজার বিধানটাকে আপনি যদি সংক্ষেপে বলতেন। আশুরার দিনটি এই উম্মতে মুহাম্মদের কাছে আরও অতি বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে আমাদের নিজস্ব একটা ইতিহাস, যে 61 হিজরিতে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 72 জন আহলে বাইত তারা শহীদ হয়ে গেছেন। পৃথিবীর যত নির্মম ইতিহাস হতে পারে, এর চেয়ে বড় বা এর কাছাকাছি কোনো নির্মমতার ইতিহাস নাই। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন হয়ে পৃথিবীতে আসলেন, যিনি এই বিশ্ব মানুষের মুক্তির জন্য আসলেন, আল্লাহ এই বিশ্বের সকল যুগের মানুষের কল্যাণের জন্য যিনি তার জীবনকে অতিবাহিত করে গেলেন, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা শুধু তো ইমাম হুসাইন নন, নবী বংশের প্রায় 58 জন একই পরিবারের এই নির্মম ইতিহাসের শিকার হলেন। এটা পৃথিবীর ইতিহাসে এরকম আর দ্বিতীয় আরেকটি ঘটনা নেই। এবং ছোট্ট ছেলে যে আলী আসগর সেই দিনই ভূমিষ্ঠ হলেন। এটা উপলব্ধি করার বিষয়। আসলে এটা তো শুধুমাত্র বলেই বোঝানো যাবে না। কেন, কি কারণে তারা এইভাবে এই নির্মম শাহাদাতের শিকার হলেন, কাদের দ্বারা হলেন? এটা যদি এমনটা হতো যে কোনো অমুসলিম বিজাতিদের দ্বারা যদি এটা হতো, অথচ এরা কারা? এরা তো সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানার উম্মত এবং অনেক সাহাবীর সন্তানও ছিল, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করলো। তারা তো নবীর সাহাবীদের সন্তান। এই ইতিহাসের জবাব কি দিব আমরা এটা যদি আমরা মূল্যায়ন করি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এই পরিস্থিতির শিকার হলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো একটা বিষয় চেয়েছিলেন, যে আল খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, এই পতাকাটাকে ধরে রাখার জন্য যে এই মহা সুন্নাহটা উম্মত যেন হারিয়ে না ফেলে, তিনি নিজের রক্ত দিয়ে এই করুণ ইতিহাস সৃষ্টি করে উম্মতের কাছে এই শিক্ষাটা জীবন্ত রেখে গেছেন যে আল খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, এটাই উম্মতের মুক্তির পথ। মানে নবীর তরিকা অনুযায়ী খেলাফত ব্যবস্থা চলবে। এখানে দুষ্ট, দুরাচার, পাপিষ্ট, অভিশপ্ত ইয়াজিদ চেয়েছিল কি, ওনার টার্গেট ছিল কি? ইয়াজিদ যে খেলাফতে অধিষ্ঠিত হলো,
সেটা মূলত ইসলামী খেলাফতের পন্থায় ছিল না। এই জন্যই তো ইয়াজিদের বিপরীতে মদিনার সিংহভাগ সাহাবায়ে কেরাম ওই সময়ে খেলাফতে যদি কেউ অধিষ্ঠিত হবে, মক্কা মদিনার সাহাবায়ে কেরামের একটা সম্মতি ব্যতীত তার খেলাফত কায়েম হতো না। তো মক্কা মদিনার সাহাবায়ে কেরাম যারা ছিলেন ওই সময়, তারা কিন্তু ইয়াজিদের খেলাফতটাকে মেনে নেন নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু নবীজির রক্ত তার মধ্যে আছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন। অনেকে হয়তো গ্রহণ করেন নাই, কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন যে ইয়াজিদের বিরুদ্ধে আওয়াজ উঠতে হবে। আর বিশেষ করে কুফার মুসলমানেরা, তারা তো শত শত চিঠি দিয়েছে ইমাম হোসেনকে যে আপনি আমাদের মাঝে আসেন, আমাদের মাঝে আসলে আমরা আপনার নেতৃত্বে এই একটা অবৈধ খেলাফতের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলব। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নীতি নৈতিকতার এবং তার পারিবারিক অবস্থান থেকে তিনি তাদের ডাকে সাড়া দিয়েছিলেন। কুফার মুসলমানেরা মূলত তার সাথে প্রতারণা করেছে, গাদ্দারি করেছে, তারা প্রতারণা করেছে, তারা সরে গিয়েছে, কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ময়দান থেকে সরে যাননি। তার মানে যুগে যুগে ভালো মানুষগুলো এরকম প্রতারণার শিকার হয়। মূলত এজিদের অবস্থা ছিল সে মূলত মুলুকিয়াতকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার টার্গেট ছিল খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত। আল্লাহ তাআলা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যদিও তিনি শাহাদাত বরণ করেছেন তার পরিবারের আর 72 জন নিয়ে, কিন্তু ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত, ইসলাম কিন্তু জিন্দা রয়ে গেছে। আমরা আরো গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুনছিলাম শরীফ মোহাম্মদ আবু হানিফ স্যারের কাছ থেকে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, একেবারে আলোচনা জমে উঠেছিল, কিন্তু আমরা শুনতেই তো মন চাচ্ছে। তারপরেও আমরা এই মুহূর্তে একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগির এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আশা করছি আপনারা আমাদের ছেড়ে যাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে। আমাদের আলোচনা চলছে আশুরার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে। আশুরার রোজা রাখলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত বছরের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তা আমরা এই আশুরার দিনে সিয়াম সাধনার সাথে আর কি কি আমল করতে পারি? আমাদের অনেকগুলো আমল আছে। তবে এক নম্বর আমল তো হলো আমাদের সিয়াম পালন করা, এবং এটি দুটো না একটা, এই দুটো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্পষ্ট করেছে, সুমু ইয়াউমি আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, ইহুদিরা যেহেতু একটা রোজা রাখে, তোমরা তাদের বিরোধিতা করে, তার মানে তাদের ব্যতিক্রম করে তোমরা দুটো রোজা রাখবে। তাহলে আমরা 9 তারিখ এবং 10 তারিখ দুটো রোজা রাখবো। কেউ যদি 10-11 রাখি তাও সেটা 9 এবং 10 এই দুটো হলো উত্তম। তো এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বার্তা দিয়েছেন, আমরা আর আমাদের মধ্যে যারা সিয়ামটা পালন করেন তারা কিন্তু 9 এবং 10ই চেষ্টা করেন। খুব কমই আছে যারা 10 এবং 11 পালন করে থাকেন। এছাড়া যেই কাজটা করতে হবে সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার নিষ্কৃতি, তিনি তার যে পূর্বাপর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, সেই স্বীকৃতিটাও কিন্তু কোনো কোনো হাদিসে এসেছে যে এই দিনে দিয়েছেন। আর বিশেষ করে নিষ্কৃতির আরেকটা জায়গা তো আমরা খুঁজে পেয়েছি, সেটা হলো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনেই কিন্তু তাকে তার গুনাহ তওবা কবুল করেছিলেন এবং তাকে তার পূর্বের অপরাধ থেকে নিষ্কৃতি দিয়েছিলেন। তৃতীয় যে বিষয়টি সেটা হলো আমরা এই বেশি বেশি করে আমরা যেমন আমাদের আমলের মধ্যে সবচেয়ে উত্তম আমল তো হলো জিকির করা। এই জিকিরটা আমাদের দেশে এখন আর জিকিরটা তো প্রায় বন্ধই হয়ে গেছে, অথচ আল্লাহ কোরআনুল কারীমের অসংখ্য জায়গাতে জিকিরের কথা বলেছেন, ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা। এগুলো আমাদের শুধু এখন কোরআনের কিতাবের মধ্যে আছে, কিন্তু কেউ যদি এই আমলগুলো এখন করতে চায়, এগুলো অনেকে হয়তো এগুলোকে ভালো চোখে দেখেন না, কিন্তু আল্লাহর নির্দেশন হলো সকাল সন্ধ্যায় তার তাসবিহ পাঠ করা এবং বেশি বেশি করে আল্লাহর জিকির করা। যে হযরত ইমাম হোসাইন কী করেছিলেন, তিনি যে একটু কম্প্রোমাইজ করলে তার চেয়ে শানদার জীবন আর কেউ কায়েম করতে পারতেন না, কিন্তু তিনি এই যে সমস্ত কিছু ভুলুণ্ঠিত করে দিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, এটাই তো ছিল আমাদের জন্য সবচেয়ে বড় প্রেরণা। এই বিষয়গুলো প্রতিটি বছর প্রতিটি মানুষের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে। তবে একটা বিষয় আমি না বললেই নয়, সেটা হলো এই যে আমর কুফি নামক একজন ব্যক্তি যখন খলিফা আব্দুল মালিকের কাছে বসা ছিলেন, তখন তার সামনে ওই মুসাব বিন জুবাইরের খণ্ডিত মস্তক ছিল। তিনি খুব উল্লসিত ছিলেন, কিন্তু আমির কুফি যখন খুব শরীরটা যখন তার খুব শিহরিয়ে উঠল, তখন খলিফা মালিক তাকে বললেন, আমি তো জানতাম যে তুমি অত্যন্ত সাহসী, কিন্তু এই খণ্ডিত মস্তক দেখে এভাবে তুমি লাফিয়ে উঠলে কেন?
তখন তিনি বললেন, হুজুর, এই গণভবনে আমার বয়স তো অনেক বেশি, এই গণভবনে আমার অনেক দিন থাকার আসার সুযোগ হয়েছিল। আজকে যেমন আপনার সামনে বসে আছি এরকম বসা ছিলাম। তো আমি দেখেছি এক সময় যে ওবায়দুল্লাহ বিন জিয়াদ যখন এই মসনদে বসা, তখন তার সামনে ইমাম হোসাইনের খণ্ডিত মস্তক ছিল। আবার আমি দেখেছি যে ওবায়দুল্লাহ বিন জিয়াদের খণ্ডিত মস্তক মুখতার সাকেবির সামনে নিয়ে বসে আছেন। আবার মুখতার সাকেবির খণ্ডিত মস্তক মুসাব বিন জুবাইর তিনি নিয়ে বসে আছেন। আজকে মুসাব জুবাইরের খণ্ডিত মস্তক আপনার সামনে। আমার শিহরিয়ে ওঠার মূল কারণটা হলো আগামী আবার কোন দিন আপনার খণ্ডিত মস্তক সামনে থাকবে আর আরেকজন এই চেয়ারে বসা থাকবে, আর আমি তখন দেখব। এই দৃশ্য আমার কাছে ভালো লাগছে। তার মানে ক্ষমতা কখনো স্থায়ী হয় না, ক্ষমতার অপব্যবহার করা যাবে না। হকের ঝান্ডা এটা উড্ডীন হবে, বাতিল সব সময়, জালেমরা সব সময় তারা পদদলিত হবে, তাদের কোনো স্থান থাকবে না। ধন্যবাদ আপনাকে। শরীফ মোহাম্মদ আবু হানিফ স্যার, আপনার কাছে প্রথমে জানবো যে আপনি আমাদেরকে বলবেন যে আহলুল বাইত যারা, নবী পরিবারের যারা শাহাদাত বরণ করলেন, অনেকেই এই আশুরাকে কেন্দ্র করে ইজিদের খুব প্রশংসা করে, আর আহলে বাইত এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার ভুল ধরে যে না তাদের ভুল করেছিলেন, বিশেষ করে সাহাবায়ে কেরামদেরকে গালিগুলাজ করে, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বাজে মন্তব্য করে। তা আসলে এই ব্যাপারে কি বলবেন আপনি? নাউজুবিল্লাহ মিন জালিক। সাহাবীদেরকে সাহাবীদের মর্যাদা দিতেই হবে। আপনি যে শেষ কথাটা বলছেন, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন মহান সাহাবী এবং কাতিবে ওয়াহী ছিলেন, কাতিবে ওয়াহী ছিলেন, রাসূলুল্লাহর শ্যালক ছিলেন। সেখানে ইজতিহাদি ভুল, আজকে আমি যে কাজটা করি এই রেজাল্টটা আগামী 20 বছর পরে কি হবে সেটা তো বলা যায় না। তো সেখানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবী, তাকে সাহাবীর মর্যাদা দিতে হবে। বাকিটা ইয়াজিদের বিষয়টা, ইয়াজিদ কিন্তু সাহাবী না, না প্রশ্ন আসে না, ইয়াজিদ তো সাহাবী না। অনেকে কি করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসঙ্গটা এনে ইয়াজিদকে সেভ করার চেষ্টা করে এবং হাইলাইটস করে থাকে। হ্যাঁ, এইটা ঠিক না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন মহান সাহাবী, তার অবস্থানে তিনি আছেন, তাকে নিয়ে আমরা সমালোচনা করব না। কিন্তু ইয়াজিদ তিনি সাহাবী না, এবং তার ক্ষমতায় আসন গ্রহণটা বৈধতা ছিল না। এবং ইয়াজিদকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে 3টা কাজ তাকে দিয়ে করাইছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হইল, তারপরে মদিনা মুনাওয়ারা 3 দিন অত্যাচার হলো, ওই যে মুসলিম ইবনে উকবার নেতৃত্বে ইয়াজিদ এটা হালাল ঘোষণা করে দিল। এগুলো তো আলোচনাও করা যায় না, এমন বিষয়গুলো কথাও বলা যায় না, যে বিষয়গুলো পরিষ্কার বলা যায় না। তারপরে মক্কা মুকাররমা একটা পবিত্র কাবাঘর ধ্বংস করা হইলো, ভেঙে ফেলা হইলো। এই কাজগুলো তো ইয়াজিদের দ্বারা হয়েছে, যেটা পৃথিবীর কোনো মুসলমানদের দ্বারা কল্পনাও করা যায় না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনার কোনো সুযোগ নেই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য যান নাই, তিনি আদর্শটাকে জীবন্ত রাখার জন্য গিয়েছেন, এবং তিনি প্রতারিত হয়েছেন কুফার মুসলমানদের দ্বারা। কিন্তু তিনি তো সেখানে একটা বৈধ রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেন নাই, বরং নানা রেখে যাওয়া সিরাতে মুস্তাকিমের ডানে বামে যারা অবৈধ দখলদার তাদেরকে তিনি মাইনাস করতে গিয়ে নানা রেখে যাওয়া আদর্শটা তিনি বাস্তবায়ন করেছেন। তিনি ইয়াজিদের সাথে আলোচনা করারও প্রস্তাব দিয়েছেন। সুতরাং তাকে কোনোভাবেই বিদ্রোহী বলার কোনো এখানে প্রশ্নই আসে না। তাহলে আমরা সাহাবায়ে কেরামদেরকে গালি দিব না, এটা গেল ফাইনাল কথা। আহলে বাইতের সাথে আমরা কখনো বিরূপ আচরণ করব না, বরং ইন্না আহলা বাইতিকা সাফিনাতে নূহ, আহলে বাইতরা এরা নূহ নবীর কিস্তির মতো। তো এই দিনে আমরা কি কি কাজ বর্জন করতে পারি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আদর্শের জন্য তিনি এইভাবে প্রাণ দিলেন, আমরা সেই আদর্শটাকে জানা বোঝার চেষ্টা করা উচিত। কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই যে তাজিয়া মিছিল করা, শোক করা, ইসলামের তো এতদিন শোক করার সুযোগ নেই, এটা 1400 বছর আগের ঘটনা। ইসলামের শোক হলো 3 দিন। এই শোক প্রকাশ করা এটা কোনো ইসলামে বৈধ পন্থা নয়, এবং এই আতশবাজি করা এইগুলো কোনো বৈধ পন্থা নয়। খালি পায়ে রাস্তায় হাঁটা, খালি পায়ে নিজের শরীরের থেকে রক্ত বের করা, তারপর আলোকসজ্জা করা, তাজিয়া মিছিল করা, এইগুলা করা যাবে না। বরং আহলে বাইত শহাদায়ে কারবালার জন্য সেদিন দোয়া করা, তার ওই চেতনাটা ধারণ করা, তাদের চেতনাটাকে ধারণ করা, খেলাফত বিষয়টা কি এটাকে উপলব্ধি করা। দেখ, আহলে বাইতের প্রতি মহব্বত, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল যখন চলে গেছেন পৃথিবী থেকে, তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের আসনে অধিষ্ঠিত, তখনও ইমাম হোসাইনকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখলে তিনি দৌড়ে যেয়ে তাকে কাজে চড়াতেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হাসান হুসাইনকে দেখলে তাজিম করতেন, তাদেরকে বুকে জড়ায় নিতেন, কোলে তুলে নিতেন। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কে কোনো ধরনের নেতিবাচক
ধারণা মনে পোষণ করা, এটা ঈমানের জন্য ক্ষতিকর। এই ধরনের ধারণা পোষণ করা যায়। ধন্যবাদ আপনাকে। আপনি যদি সংক্ষেপে একেবারে আমাদের মা বোনদের জন্য কি বলবেন, এই আশুরার দিনে কি আমল করবেন তারা? আসলে তারা যে আমলটা করবে, আসলে আমাদের দেশে বিভিন্ন রকমের ওই খাদ্যদ্রব্য তৈরি করে এই সময়গুলোকে তারা অতিবাহিত করেন, নষ্ট করেন। আমার মনে হয় তারা সারাদিন যেহেতু রোজা রাখেন, আমাদের দেশের পুরুষের চেয়ে নারীরা কিন্তু এই সমস্ত কাজে অনেক অগ্রগামী এবং তারা রোজাটা রাখেন। সুতরাং রোজা রেখে তারা এই সমস্ত বাহুল্য কাজে সময় ব্যয় না করে ওই সময়টা কোরআন তেলাওয়াত করতে পারেন, তাসবিহ তাহলিল পড়তে পারেন, জিকির আজকার করতে পারেন, তার ওই ইস্তেগফার পড়তে পারেন, বিভিন্ন কাজে তারা ব্যয় করতে পারেন। শুধু আমি এতটুকুই বলবো, আমাদের অধ্যাপক শরীফ সাহেবের সাথে মিলিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু অসংখ্য হাদিস আছে যেখানে রাসূল বলেছেন যারা হাসান এবং হোসাইনকে ভালোবাসে তারা যেন আমাকেই ভালোবাসলো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পেতে হলে ইমাম হাসান এবং হোসাইনের সাথে যেরকম ভালোবাসা প্রদর্শন করা দরকার, এটা যতক্ষণ পর্যন্ত না হবে তাহলে আসল মহব্বত কিন্তু প্রতিষ্ঠিত হবে না। এবং যে হাদিস এমন আছে, মান ওয়াসা আলা আয়ালিহি, এই আশুরার দিনে কেউ যদি তার পরিবার পর্যন্ত একটু ভালো খাবারের আয়োজন করে, এটি উত্তম হবে। আল্লাহ তাআলা সারা বছর তার ভালো খাবারের ব্যবস্থা করবেন। তো এগুলো আমরা করতে পারি, তাওবা ইস্তেগফার সহ। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি নেক আমল করবার তৌফিক দান করে। আর ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দুজন অতিথির কাছ থেকে যে মেসেজটি জানলাম তা হচ্ছে যে মূলত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার টার্গেট ছিল খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত, আর এজিদ পাপিষ্ট এজিদের টার্গেট ছিল মূলত মুলুকিয়াত প্রতিষ্ঠা করা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নানা রেখে যাওয়া যে আদর্শ সেরাতে মুস্তাকিম, এই মুস্তাকিমের পথটিকে অবিচল থেকে এবং যেন এটি কিয়ামত পর্যন্ত এটি চলতে থাকে। আর এজিদের টার্গেট ছিল সেরাতে মুস্তাকিমের পথটিকে রুদ্ধ করে দেওয়া। এজন্য তিনি ডানে বামে যেগুলো অবৈধ দখলদার তাদেরকে মূলত শায়েস্তা করবার জন্য তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সাহাবায়ে কেরামদের কোনো সমালোচনা করা যাবে না, আহলে বাইতকে মহব্বত করতে ভালোবাসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লিমু আওলাদাকুম সালাসা খেসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দিবে, নবীর ভালোবাসা শিক্ষা দিবে, কোরআনের ভালোবাসা শিক্ষা দিবে, আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দিবে। এবং নবীজি বলে দিয়েছেন বিদায় হজ্জের ভাষণে, আমি তোমাদের মাঝে দুটো জিনিস শিখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুটোকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। তার একটি হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে আমার নবী বলছেন যে একটি হচ্ছে আমার সুন্নাহ, আবার অন্য কোন আসছে সেটি হচ্ছে আমার আহলে বাইতকে তাজিম করা। নবীজি বলে দিয়েছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি যে ইসলাম প্রচার করেছি, এই রক্তঝরা ইসলাম তোমাদেরকে দিয়েছি, এটার বিনিময়ে আমি কিছুই চাচ্ছি না। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, আমি চাচ্ছি মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আত্মীয় স্বজনদের সাথে যে একটু ভালো বিহেভ করা হয়। নবী কিন্তু এমনটি চেয়েছিলেন। আমরা যেন আশুরার চেতনাকে যেন ভুলে না যাই। এদিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামের তাওবাকে কবুল করেছেন, নূহ নবী সহ অসংখ্য নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা মর্যাদাবান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন আশুরার যেগুলো গর্হিত কাজ, সেই গর্হিত কাজগুলো থেকে বিরত থেকে আশুরার যে নিয়ামতগুলো রয়েছে সেই নিয়ামতগুলো যেন আমরা লুফে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।